আমার যে উম্মতেরা জবান দিয়া বের করবে, একবার যে পড়বে সুবহানাল্লাহ, একবার যে জবান দিয়া বের করে দিবে আলহামদুলিল্লাহ, একবার যে জবান দিয়া বের করবে আল্লাহু আকবার, কি ফায়দা হবে, কি প্রতিদান আমার এই উম্মতটা পেয়ে যাবে। নবী জানায়া দিলেন যে এই তাসবিহগুলো জবান দিয়া বের করবে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার বান্দা, কোনো অভাব নাই। কোনো ধনী এক আল্লাহর বান্দা, যেই বান্দা এত ধনী, টাকা পয়সার কোনো অভাব নাই। ধনী ব্যক্তি যদি মনে করেন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাগুলো পিওর গোল্ড, খাঁটি স্বর্ণ দিয়া, 2 নাম্বার 3 নাম্বার স্বর্ণ দিয়া নয়, 1 নাম্বার স্বর্ণ দিয়া এই খালি জায়গাগুলোতে স্বর্ণগুলো ভরাট করে আমার মাওলা রাস্তায় দান করে দিলাম, বলে ওই ধনীর আমল নামার মধ্যে যেই সওয়াবটা জড়ো হয়ে যাবে, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। মদিনাওয়ালা নবী জানায়া দেন, শুধু কি তাই, এতটুকুই কি তার প্রতিদান? বলে না না, শুধু এতটুকু পরিমাণ প্রতিদান নয়, আমার যেই উম্মতেরা জবান দিয়া সুবহানাল্লাহ বের করবে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, কি ফায়দা হবে? ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য, আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য, আল্লাহু আকবার বলনেওয়ালার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ মায়া করে বান্দার জন্য এমন একটা বৃক্ষরোপণ করবে, আরবের দ্রুতগামী ঘোড়া। ওই ঘোড়া কি আস্তে দৌড়ায় নাকি জোরে দৌড়ায়? কেমন জোরে দৌড়ায়? আমগমতো দৌড়ায় না, বরং আরো অনেক অনেক স্পিডে দৌড়ায়। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য, আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য, আল্লাহু আকবার বলনেওয়ালার জন্য আমার আল্লাহ ওই জান্নাতে যেই বৃক্ষরোপণ করবে, বলে দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের নিচে দিয়া 400 বছর পর্যন্ত দৌড়ায়, তবু দৌড়ানো শেষ হবে না, বৃক্ষের ছায়াটাও শেষ হবে না। ওই বৃক্ষ কি কুমিল্লা শহরের মধ্যে একটা আসেনি? আছে কই? কিন্তু কার জন্য? বান্দার জন্য, সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য, আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য, আল্লাহু আকবার বলনেওয়ালার জন্য, মুমিনে কামেল বান্দাটার জন্য আল্লাহ এই দামি বড় বৃক্ষ লাগিয়েছে। এই যেই বান্দা এই আমলগুলো করতে পারবে এর জন্য, এজন্য যখনই ফ্রি টাইম সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে তাসবিহ বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকে ধরো, ধরার যেই জন তাকে ধরো, তোমার হাতে সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা, আরো জোরে মারহাবা। সুবহানাল্লাহ পড়লে সওয়াব দিবে কে? আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব দিবে কে? আল্লাহু আকবার পড়লে সওয়াব দিবে কে? হবে শুধু বক্তার নাকি সবার? শুধু হুজুরের নাকি সবার? শুধু আলেমের নাকি সবার? শুধু শিক্ষিত ব্যক্তির নাকি সবার? যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে জবান দিয়ে পবিত্র অবস্থায় যখন এগুলো পড়বে এদের প্রতিদান আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে ফ্রি টাইমে এগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরও জোরে পড়েন, আবারও পড়েন। বেশিক্ষণ আমি কথা বলবো না ভাই, আজকে কথা বলবেন তো বড়রা যারা আছেন, মোস্ট সিনিয়র স্পিকার, খুব সুন্দর কথা বলবেন, তাফসীর করবেন, সুন্দর করে বুঝাবেন। আপনারা মূলত আসছেনই ওনাদের বয়ান শোনার জন্য। আমি তো হুমরা সুমরা মোটামুটি যা পারি আর কি একটু মিলে আসলে বলবো। তবে যতক্ষণ থাকবেন একটু ধৈর্য সহকারে সবাই বসবেন। আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন তো নাকি? খাওয়া দাওয়া করে টুরে বসছেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া করে বসবেন, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরও জোরে পড়েন। আমার আবার আরেকটা বয়ান ধরতে হবে যে আকাব্বুরে গিয়া, এই জন্য মেবি 45 পর্যন্তই কথা বলতে হবে, এটা সর্বোচ্চ। তারপরে এই খুরশেদ আলম সিদ্দিকী সাহেব চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আমলের নিয়তে আল্লাহ কিছু বলবার মতো শুনবার মতো তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরও জোরে পড়েন। আমরা প্রশংসা যেন করবো কার? আমাদেরকে জানি তৌফিক দেয় কে? আমাদেরকে জানি ক্ষমতা, পাওয়ার, অ্যাবিলিটি কে দেয়? আল্লাহ। আল্লাহ যে দেয় এজন্যই আমরা রবের প্রশংসা করি। এবার এরপরেও কিন্তু রবের এই নিয়ামতগুলো পাওয়ার পরে কিছু কিছু মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় কি যায় না? বলেন বলেন, অকৃতজ্ঞ হয়ে যায়। কিন্তু অকৃতজ্ঞ তো রবের হওয়া যায় না, বরং রব পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় স্মরণ করিয়ে দিয়েছে, এ বান্দা তুই কেমনে আমি রবকে তুই ভুলে যাও? কেমনে কেমনে তুই নিজের কথাটাও ভুলে যাও? কেমনে তুই এতগুলো নিয়ামতের কথা ভুলে যাও? কেমনে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ স্মরণ করে জানায়া দেয়, আল্লাহ তো জানে মাঝে মাঝেই বান্দাটা ভুলে যাবে। আল্লাহ জন্যই বলেন আমি আল্লাহর পরিচয়টা বান্দা তুমি নিয়ে যাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটাকে বানাইলেন বিছানা। এ বিশাল জমিন বানিয়েছেন কে? জোরে বলেন। এ বিশাল জমিন আল্লাহ বানাইলেন, দিলেন বান্দাকে। আল্লাহ বলেন আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটাকে বানাইলেন বিছানা। আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বিশাল আসমানটাকে বানাইলেন ছাদ। অসুবিধা নাই। আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটাকে বানাইলেন বিছানা। আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বিশাল আসমানটাকে বানাইলেন ছাদ। আল্লাহ কেন এ কথা বলা লাগবে? আল্লাহ তো জানেই বান্দা এর পরেও নিমখারাম হয়ে যাবে। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা এর পরেও অকৃতজ্ঞ হয়ে যাবে। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা রবের দেওয়া নিয়ামতগুলো পাওয়ার পরে, ওই রবের দেওয়া সবগুলো নিয়ামত বান্দাটা খাওয়ার পরে এরপরেও বান্দা কাফেরদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইয়া দিবে। দেখবেন বাংলাদেশি
কত ভালো ফ্যামিলির সন্তানেরা নিজে অনেক পড়াশোনা করিয়া মাস্টার্সটাও কমপ্লিট করে ফেললো। এই বান্দা বাংলার উপরে বড় ডিগ্রি অর্জন করার পরে তখন চিন্তা করে আল্লাহ তো মনে হয় একজন নাই, কেউ নাই, কেউ নাই, আসমান জমিনের মালিক মনে হয় দুনিয়াতে কেউ নাই। আগে বলতো আল্লাহ আছে, এখন বান্দা আল্লাহকেও বিশ্বাস করে না। এই বান্দা ভার্সিটির মধ্যে পড়িয়া বড় বাংলার মধ্যে ডিগ্রি অর্জন করে আগে ছিল মুসলমান, আস্তে আস্তে হয়ে গেল নাস্তিক। আগে আল্লাহু আকবার শুনলেই অনেক ভালো লাগতো, এখন আল্লাহু আকবারের স্লোগান ভাল লাগে না। আগে উলামায়ে কেরাম দেখলেই অনেক ভালোবাসতো, এখন আর উলামায়ে কেরাম দেখলে ভাল লাগে না। এরকম অনেক বান্দা এলাকায় আছে না নাই? নাই? এই বান্দা কেন ওই রবের অকৃতজ্ঞ বান্দা কেন হইয়া যায়? একটি বারের জন্য বান্দা চিন্তা ভাবনা করে না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন রে গোলাম, এ বিশাল জমিনটা আমি আল্লাহ বানাইলাম, তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ বলেন নাই ফর মি, আল্লাহ বলেন ফর ইউ। আল্লাহ বলেন নাই লি, আল্লাহ বলেন লাকুম। আল্লাহ বলেন নাই আমার জন্য, আল্লাহ বলেন তোমার জন্য। আল্লাহ বলেন নাই আমি নিজের জন্য আসমানটা বানাইলাম। আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহ তোমার জন্য আসমান বানাইলাম। আল্লাহ বলেন নাই গোলাম জমিনটা আমি নিজের জন্য বানাইলাম। আল্লাহ বলেন হে গোলাম এ বিশাল জমিনটাও আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। আসমান জমিন বানাইছেন আল্লাহ, দিছেন বান্দাকে। কিন্তু দুনিয়ার মানুষেরা নিজের টাকা দিয়া যদি কিছু বানায়, নিজের টাকা দিয়া যদি কোনো বান্দা কিছু ক্রয় করে, অন্যকে ফ্রিতে কোনো বান্দা দিতে চায় না। যেই যুবকেরা একটা বাইক অনেক কষ্ট করে কিনে ফেললো, এখন যদি আরেক বন্ধু আইসা বলে তোর বাইকটা 3 দিনের জন্য তুই আমারে দিয়া দিবি, কোনো টাকাও দিব না, কোনো কিছুই দিব না, কোনো বেতনও দিব না, কোনো ভাড়াও দিব না। যদি বন্ধুটা ভালোভাবে চালাইতে পারে, যদি ক্লোজ বন্ধু হয়, 2 ঘন্টার জন্য দিতে পারে, 3 দিনের জন্য কেন দেয় না? ওই বন্ধুরে জানায়া দেয় বন্ধু এই বাইক আমি আমার নিজের টাকা দিয়া কিনলাম, তোরে দেওয়ার জন্য কিনি নাই। যেই বান্দা গাড়ি কিনলো নিজের টাকা দিয়া কিনলো, কাউকে বান্দাটা দিতে চায় না। যেই বান্দা নিজের টাকা দিয়া বাড়ি বানাইলো, ওই বাড়িটা কোনো বান্দার কাছে ফ্রিতে দিতে চাইবে না। যেই বান্দার নিজের একটু জমি আছে, ওই জমিনটা ফ্রিতে আরেক আল্লাহর বান্দাকে দিতে চাইবে না। দুনিয়ার মানুষের এটাই কাজ, কোনো বান্দা ফ্রিতে অন্য বান্দাকে কিছুই দেয় না। এলাকার মধ্যে তাকায়া দেখ, নিজের ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, কাজিন, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ছোট্ট ছোট্ট 2 ভাই বোন, ওই নিজে পরিবারের মধ্যে ঘরের মধ্যে খেলাধুলা করে ঠিক, কিন্তু তার বাবা যখন তার জন্য একটু মজা নিয়ে আসলো, মজাটা আনার পরে এবার ওই ছোট্ট বোনটা যায় জিজ্ঞেস করে হে ভাই কে আনছে? ছোট্ট মানুষ বেশি কিছু তো বুঝে না, বলে আমার বাবাই আনছে। বলে আমারে দিবানি? বলে না না আমি তোমারে দিব না। যদি জোর করে তাহলেই কান্নার মতো আওয়াজটা দিয়া দেয়। কারণটা কি জানো? ওই ছোট্ট বাচ্চাটাও জানে এই মজাটা আমার বাবার টাকা দিয়ে আমারে কিন্না দিছে, আমি আমার ভাইরে দিতে পারবো না। যতই তোর সাথে আমি খেলাধুলা করি, কিন্তু খানার বেলায়, মজার বেলায় আমি তোকে দিব না। দুনিয়ার মানুষের বেলায় ছোট থেকে ছোট, বড় থেকে বড় যারা, সবার মনের মধ্যে একটা আশা নিয়ে বান্দা সর্বাবস্থায় ঘুরে। আমি আমার টাকা দিয়া বাড়ি বানাইলাম, আমি আমার টাকা দিয়া নিজের গাড়িটা আমি ক্রয় করে ফেললাম, আমি টাকা দিয়া আমার নিজের যত মজা মাস্তি আছে সব আমি কিনলাম, নিজের টাকা দিয়া এটা করলাম, নিজের টাকা দিয়া আমি ওইটা করলাম। কেন আবার ফ্রিতে অন্য একটা বান্দাকে দিয়া দিব? কেউ দিতে চায় না। আল্লাহ বলেন হে গোলাম আমি তো তোর মতো না রে বান্দা। আমি আল্লাহ এ বিশাল আসমানটা বানাইলাম,
খুঁটিবিহীন আসমানটা বানাইলাম আমি আল্লাহ, কিন্তু দিলাম তোদের জন্য, তোর উপকারের জন্য। জমিনটা বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নিজের জন্য বানাই নাই। এ বিশাল জমিনটা আমি আল্লাহ তোকেই দিয়া দিলাম, তুই একজনের কাছ থেকে ক্রয় কইরা আইনা আর একজনের কাছে বিক্রি করে দাও। জলাশয়ের মধ্যেই যেই জমিনগুলো হাওরের মধ্যে রইল, একজনে আর একজনের কাছে বিক্রি করে, আরেকজন আরেকজনের কাছে বিক্রি করে। এ বিশাল জমিনটা এই বান্দারা নিজেরা 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 ক্রয় করে আবার বিক্রয় করে নিজেদের মধ্যকার। কিন্তু আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ তোর জন্য আসমানটা বানাইলাম, তবে নিজে বানাইছি, দিলাম তোকে আমি আল্লাহ। জমিন বানাইলাম আমি, দিলাম তোকে আল্লাহ। যত নেয়ামত নিজের চোখে দেখতে পাও, আর যদি নিজের চোখেও বান্দা দেখতে না পাও, যত সব নেয়ামতগুলো বানাইছেন আল্লাহ, দিলেন বান্দার জন্য। ওই বান্দাকে মায়া করে করে, দয়া করে আল্লাহ মায়া করে সব নেয়ামতগুলো দান করলেন। আল্লাহ এরপরেই জানায়া দেয়, এরপরেও কি তুই ওই রবের অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবি? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, হের মানুষ, এরপরেও কি তুই ওই রবের অকৃতজ্ঞ হয়ে যাবি? কেমনে হবি? আমি আল্লাহ তোকে কত মায়া করে করে আসমান জমিন দিলাম, সব নিয়ামতগুলো আমি আল্লাহ দিয়া দিলাম। এত নিয়ামত পাওয়ার পরেও এরপরেও কেন তুই অকৃতজ্ঞ হয়ে যাও? আল্লাহ বলেন, স্মরণ করাইয়া, কুমতুম আমওয়াতা, সিলি কি তোরা ছিলি মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে বাঁচাইয়া নিয়া আসমান জমিন সব নিয়ামত ভোগ করার জন্য ব্যবস্থা করে দিলাম। ওই মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোকে ওখানেও বাঁচাইয়া রাখলাম। ওই মায়ের গর্ভে, ওই মায়ের নাভির মাধ্যমে, তারের মাধ্যমে খানার ব্যবস্থা ওখানেই করে দিলাম। আবার দুনিয়াতে আসার সময়ও তোর মা আর তোকে সুস্থ করে দুনিয়াতে প্রেরণ করলাম। আবার এই দুনিয়াতে 60 বছর 70 বছরের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, আবার মালাকুল মউত তোর দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে। ওই সময় আবার কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। কবরই শেষ না, ওটা আখিরাতের মাত্র হলো প্রথম মঞ্জিল। আবার ওখান থেকে আমি আল্লাহ তোরে জীবিত বানাইয়া আমি রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড় করানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এজন্য নবী আপনার প্রতি আমার এত মায়া, এজন্য নবী আমি আপনার জন্যই কান্না করি, কারণ আপনার সাথে আর আমার জিন্দেগিতে মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। এজন্য আমি আপনার কাছে ওহী নিয়ে আসতে পারবো না, কান্না করি। কিন্তু নবী আমার, আপনি কান্না করেন কেন জানায়া দেন না? নবী আমার বলে, হে জিবরাইল, আমার মাওলার কাছে আমার একটা কথা বাকি রইল, ওই রবের দরবারে তুমি চলে যাইবা আর রবকে যা বলবা আমার মাওলা যাতে করে এই কথা ক্লিয়ার করে নেয়। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এই গুনাহগার উম্মতের কি হবে? আমার এই উম্মতেরা আমি নবীকে না দেখিয়াও কত বড় পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশ থেকে মদিনা কত দূর, এই মদিনার জন্য বাংলাদেশের মানুষেরা পাগল কি পাগল না? ওই মক্কা মদিনা যাওয়ার জন্য বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে কোনো জায়গায় নবীর আদনা থেকে আদনা যে উম্মতটা বেঁচে রইল, ওই বান্দার মনের আশা জীবনে একবার হলেও মদিনার মধ্যে আমি চলে যাব, জীবনে একবার হলেও আমি মক্কার মধ্যে চলে যাব। এই বান্দার যে মনের আশা, নবীর জন্য অনেক বড় পাগল পারা। নবী আমার বলে, হে জিবরাইল, আমার উম্মতের কি উপায় হবে? আগে আল্লাহর কাছে যাও,
আল্লাহ কি আমার উম্মতের দায়িত্ব নিবে কি নিবে না? জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আর আল্লাহর কাছে যাইয়া আল্লাহকে বললেন, নবী আপনার কাছে এটা জানতে চাই আপনি উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবেন কিনা। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে গিয়া তুমি জানাইয়া দাও, এতদিন পর্যন্ত উম্মতের ব্যাপারে আমার নবীর উপরে পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল। আমার নবীকে যখন আমি আল্লাহ উঠাইয়া নিয়ে যাব, আমার সব বান্দাদের উপরে আমি নিজেই দায়িত্ব নিয়ে নিলাম নবীর জন্য। নবীকে বলে আবার অনুমতি দিলেন, নবী আজরাইল এবার তুমি রূহটাকে কবজ করো, অসুবিধা নাই, এবার তুমি নিয়ে যাও, কারণ উম্মতের চিন্তায় এত কিছু করেছি, এখন উম্মতের চিন্তা যেহেতু নাই, সো এখন তুমি আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। এটা নবীর বেলা হয়েছে, আমার বেলায় আপনার বেলায় কি অনুমতি নিবে? বলেন 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 বলেন, অনুমতি নেওয়া হবে না। এজন্য যেহেতু অনুমতি নেওয়া হবে না, কোন সময়ে মরব এর গ্যারান্টিও যেহেতু নাই, তাহলে এজন্যই তো খুব দ্রুত গতিতে অনতি বিলম্বে নামাজ, রোজা, নেক আমল এগুলো করতে হবে। আমি কালকে করব, পরশু করব, এক সপ্তাহ পরে করব, এক মাস পরে করব, 2 মাস পরে করব, 1 বছর পরে করব, এই চিন্তা অন্তর থেকে উঠাবো। সর্বাবস্থায় রবের শুকরিয়া আদায় করব, রবের কৃতজ্ঞতা প্রকাশ করব, আর একটা চিন্তা নিয়ে ঘুরবো, আমি ছিলাম কি, এখন আছি কি, আমার উপায় সামনে ফিউচারে হবে কি। কি চিন্তা ঢুকাবো? আমি ছিলাম কি, এখন আছি কি, ভবিষ্যতে আমার হবে কি। ছিলাম মায়ের গর্ভে, আল্লাহ দুনিয়াতে আনলেন, আবার যাব কই? হ্যাঁ, আমি আসছি দুনিয়াতে একা, দুনিয়াতে আসার পরে এত মানুষ, আবার যাব আমি একা। এই চিন্তা নিয়ে যদি আমি ঘুরতে পারি, তাহলে আর কোনো ওয়াজ লাগবে না। নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমি ছিলাম কি, আছি কি, যাব কই, কি ছিলাম, কি হলাম, হব কি। এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে দিয়েই সর্বাবস্থায় চলবো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই রবের দরবারই হচ্ছে আমাদের মসজিদ, ওই রবের দরবারই হচ্ছে আমাদের প্রত্যাবর্তন স্থল, ওই রবের দরবারেই আমাদের একদিন ফিরে যাওয়া লাগবে। এই চিন্তা অন্তরের মধ্যে নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে এই চিন্তা নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবারও পড়েন আমিন। খুরশেদ আলম সিদ্দিকী সাহেব কই? হ্যাঁ, 9টা পর্যন্ত। আমি বললাম না 45 পর্যন্ত। ওই প্রোগ্রামে ধরা লাগবে তো। উনি আসছে কি আসে নাই? আসছে, জি। তাহলে আমাদের শিক্ষা কি যেন আমরা ছিলাম কি, এখন কি, হব কি, এই চিন্তা অন্তরের মধ্যে যদি কেউ বান্দা ঢুকায়, তাহলে এই বান্দা কি দেরি করতে পারবে যে আমি কালকে পড়ব, পরশু পড়ব, এর পরের দিন পড়ব, 1 মাস পরে পড়ব, 1.5 মাস পরে ভালো হব, 2 মাস পরে হব? এই চিন্তা নিয়ে কেউ ঘুরতে পারবে? বলেন পারবে? কোশ্চিন কেন পারবে না? হয় কোন সময়ে মরণ হয়ে যাবে এটা বলা যায় না। আজরাইলকে তো আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ আজরাইল, প্রত্যেকটা বনি আদমের রূহ কবজ করার দায়িত্ব তোমার, তুমি মালাকুল মউত, তো একটু বলো না কার রূহটা কবজ করতে একটু কষ্ট হয়েছিল বেশি? আল্লাহ বলেন, হ্যাঁ আজরাইল, তুমি আমার বলো বনি আদমের মধ্যে কোন রূহটা কবজ করতে তোমার কষ্ট হয়েছিল বেশি? আজরাইল বলল, আল্লাহ, আমার কষ্ট হয়েছিল বেশি 1 নাম্বার, বিশাল এক সমুদ্র, জাহাজ ডুবে যাবে, অলরেডি গেছে, আস্তে একটা কাষ্ঠ বাকি আছে, ওই কাষ্ঠের মধ্যে একটা মহিলা, তবে ওই মহিলাটা প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা। ওই মহিলাটা ওই পর্যায়ে তখন সে বাচ্চা প্রসব করবে, দুনিয়াতে বাচ্চাটা আসবে, দুনিয়াতে আসছেও, আসতে দেরি, তখন আল্লাহ তাআলার আদেশ হয়ে গেল, হ্যাঁ আজরাইল, যাও ওই মহিলার রূহটাকে কবজ করে নিয়ে আসে। এই বাচ্চার উপায় কি হবে? আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, হ্যাঁ আজরাইল,
কোন দুইটা রূহ কবজ করতে তোমার অনেক কষ্ট হয়ে গেল? বলে দুইটা রূহ, এক নম্বরে ওই জাহাজের মধ্যে কাষ্ঠ বাকি আছে, কাষ্ঠটা আস্তে আস্তে কাঠটা উপরে ভাসতেছে, ওই কাঠের উপরে আল্লাহর বান্দি গর্ভবতী মহিলা, তবে প্রেগনেন্ট মহিলা, বাচ্চাটাও দুনিয়ার মধ্যে চলে আসলো। এবার যখন আপনি বললেন আপনার আদেশ তো মানা লাগবে, আপনার আদেশ আমি মানতে গিয়া ওই মহিলাটাকে দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য রূহটাকে, মহিলার রূহটা কবজ করে আমি নিয়ে আসলাম। যখন এই কথা বলল, আল্লাহর কাছে এই কথা বলার পরে পূর্ণাঙ্গভাবে আল্লাহ জানায়া দিলেন এটা তো এক নম্বরে, কিন্তু চিন্তা কি তোমার? বলে ওই বাচ্চাটার উপায় কি হবে? এই মহিলা না হয় মারা গেল, কিন্তু বাচ্চাটার উপায় কি হবে? দুই নাম্বার খবর কোনটা তুমি আমারে জানায়া দাও, কোন রূহ কবজ করতে তোমার অনেক বড় কষ্ট হয়ে গেল? বলে যেই রূহ, ওই রূহটা হলো বাদশাহ সাদ্দাদের রূহ। বাদশাহ সাদ্দাদ এত মায়া করে করে, এত ভালোবাসা বাইসা, এত বড় 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 দুনিয়াতে কল্পিত স্বর্গ বানাইলেন। কত বড় কল্পিত স্বর্গ! বলে দুনিয়াতেই দুনিয়ার জান্নাতটা সাদ্দাত বানাইলেন। বানানোর পরে যখন ওই কল্পিত স্বর্গের মধ্যে প্রবেশ করবে, একটা পা ঘোড়ার উপরে আর একটা পা হলো বান্দার কল্পিত স্বর্গের মধ্যে। ওই সময়ই আল্লাহ জানায়া দিলেন, হে আজরাইল যাও যাও, তুমি সাদ্দাদের রূহটাকে কবজ কইরা নিয়ে চলে আসো। এই কথা বলতে দেরি আজরাইল বলে, হে মালিক, ওই সাদ্দাদের রূহটা কবজ করার সময় আমার অনেক কষ্ট হয়েছিল, আর ওই আল্লাহর বান্দি যেই মহিলা কাঠের মধ্যে বসা ছিল, ওই মহিলার রূহটাকে কবজ করতে আমার কষ্ট হয়েছিল। বাচ্চা সাদ্দাদের জন্য কষ্ট কেন? কারণ হলো এত দামি কল্পিত স্বর্গ সে বানাইল, কিন্তু ভিতরের মধ্যে ঢুকতে পারে নাই। এত দামি বানানোর পরেও এর ভিতরে কেন প্রবেশ করতে পারে নাই জানেননি? কারণ হলো আল্লাহ চায় নাই, এজন্য বান্দা প্রবেশ করতে পারে নাই। কারণ কি? কারণ হলো বান্দার হাতের মধ্যে সময় নাই। কিন্তু এই বান্দা কি জানতো ওই সময়ের মধ্যে আমার মরণ বরণ হয়ে যাবে? ওই মহিলাও জানতো না ওই সময়ের মধ্যে মরণ বরণ হয়ে যাবে। আজরাইল বলেন, হে মালিক, ওই ছোট্ট বাচ্চার জন্য মায়া লেগে আমার মনের মধ্যে কষ্ট ঢুকেছিল, আর বাচ্চা সাদ্দাদের বেলায় সে এত কল্পিত স্বর্গের মধ্যে ঢুকতে পারলো না। এই চিন্তা নিয়ে আমার মনের মধ্যে কষ্ট লেগেছিল। আল্লাহ বলেন, হে আজরাইল, তুমি জানোনি ওই বাদশা সাদ্দারটাকে জানোনি? বলে যেই মহিলাটা জাহাজের মধ্যে ওই কাষ্ঠের উপরে যেই সন্তানটাকে প্রসব করলো, ওই সন্তান আর কেউ না, ওই সন্তান হলো বাদশা সাদ্দার। মায়ের বেলায়ও যেই পরিণতি, সন্তানের বেলায়ও একই পরিণতি হয়ে গেল। কি বুঝাইতে চাইলাম জানোনি? কারণ এই বান্দা জানে না কোন সময় আমার মরণ হয়ে যাবে, কোন সময় আমার কবরে চলে যাওয়া লাগবে, কোন সময় আমার দরওয়াজার সামনে মালাকুল মউত চলে আসবে, কোন সময় মসজিদের চার পায়া খাট আমার বাড়ির দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে, কোন সময় ওই মসজিদের মধ্যে মাইকে এলান হয়ে যাবে। আমি জানি না, কেউ গ্যারান্টিও দিতে পারবে না। যেহেতু গ্যারান্টি নাই, তাহলে বান্দা এখন থেকে তুমি নামাজ পড়ো। যেহেতু গ্যারান্টি নাই, এখন থেকে রোজা রাখা আরম্ভ করে দাও। যেহেতু গ্যারান্টি নাই, এখন থেকে নেক আমল করা আরম্ভ করে দাও। হে যুবকেরা, যদি তুমি আমায় বলো হুজুর নামাজ যা পড়ার আপনি পড়বেন, রোজা যা রাখার আপনি রাখবেন, নেক আমল যা করার হুজুরেরা করবে, আমি কেন পড়বো? আমি কেন নামাজের দিকে আগায়া যাব? কেন আমি রোজা রাখবো? বরং আমি বিয়া করব। বিয়া করে সুন্দরী একটা রমণী চলে আসবে। সুন্দরী রমণী যখন আসলো, এবার তখন আমি 2-3টা সন্তান চলে আসলো, আমার পুরা পরিবারটা সুন্দরভাবে গঠন হয়ে গেল। তখন মাঝে মাঝে পড়ব, মাঝে মাঝে নামাজ ছাড়লেও কোনো অসুবিধা নাই, কারণ আমি এখন মরব না, এখন আমি মরতেও পারি না। কারণ এত সুন্দর বডি আমার, এত সুন্দর দেহ আমার, এত সুন্দর চেহারা আমার, আমি তো মরতে পারি না। তবে আমার যখন সময় শেষ হবে, আমি মনে হয় হুজুর বুঝতে পারবো, ওই বুদ্ধ যখন হয়ে যাব,
বাবার বয়সী যখন হয়ে যাব, দাদার বয়সী যখন হব, তখন 2-3 বিঘা জমি বিক্রি কইরা মক্কায় চলে যাব। মদিনায় যাইয়া তখন আমি আল্লাহওয়ালা হয়ে যাইয়া সৌদি আরবে 3-4টা জুব্বা বানাইয়া এরপরে আমি আইসা অনেক বড় এক আল্লাহওয়ালা আমি হয়ে যাব। তখনই আল্লাহর ওলি হয়ে যাব, নামাজ রোজা নেক আমল তখনই আমি করব। এই চিন্তা নিয়ে কত বান্দা সময় কাটায় আছে না নাই? কিন্তু এই বান্দা কি জানেনি সে যে বাবার মতো হতে পারবে এর গ্যারান্টি আছে? দাদার মতো হতে পারবে এই গ্যারান্টিও বান্দার মাঝে নাই। এই বান্দা যে বাবার বয়স পাইয়া ওই সময়ে যে সুন্দরভাবে গ্যারান্টি দিয়া নামাজ পড়তে পারবে এই বান্দার মাঝে তো ওইটা নাই। কারণ বৃদ্ধ বাবারা যারা বাবার বয়সী, দাদার বয়সী, বড় আব্বার বয়সী যারা, এদের গিয়া জিগাইবেন আসরের নামাজ যে আদায় করলেন কয় রাকাত পড়লেন? বলে পড়ছি তো মনে হয় 4 রাকাত। বলে না দাদা, পড়ছেন মাত্র 3 রাকাত, পইরা বইসা গেলেন। বলে মাগরিবের নামাজ কয় রাকাত পড়লেন দাদা? বলে পড়ছি তো 3 রাকাত। বলে না না, পইরা ফেলছেন 4 রাকাত। এভাবে দাদারা, বড় আব্বারা গ্যারান্টি দিতে পারে না। ওযু করেছে কোনটা ধুয়ে নাই জানেও না, কোন সুন্নতের আমল করতে পারে নাই জানেও না। কারণ হিতাহিত জ্ঞানটা দাদার মাঝে নাই, কারণ হিতাহিত জ্ঞানটা বাবার মাঝে নাই। তখন যতই চেষ্টা করবে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করা যাবে না। কিন্তু যৌবনকালে যেই বান্দা মনে করবে এখনই আমি নামাজ ধরবো, রোজা রাখবো, নেক আমল করবো, তবে গ্যারান্টি দিয়েই পড়তে পারবে আমার ওযু আছে কি নাই যুবক গ্যারান্টি দিতে পারবে। নামাজ পড়লাম 3 রাকাত নাকি 4 রাকাত এই গ্যারান্টি যুবকেরাই দিতে পারবে। হ্যাঁ যুবকেরা, এই ঘটনাটা বললে পূর্ণাঙ্গ বুঝে চলে আসবে। পৃথিবীর সব মানুষের কথা তুমি বাদ দিয়া দাও, বাংলাদেশের এক সাংস্কৃতিক সংগঠন নাম হলো কলরব। ওই কলরবের গানগুলো আপলোড দেয় কোন জায়গায়? বলে হলিটিওনে। ওই হলিটিওনের গজল শুনে প্রত্যক্ষভাবে কেউ চিনে, আবার কেউ পরোক্ষভাবে চিনে। একভাবে না একভাবে সবাই চিনে জানে গজল শুনে। অনেকে তার গজল শুইনাও চোখের পানি ফালাইয়া কান্না করে। এ বান্দারা, কি জন্য বলি? ওই কলরবের এক শিল্পীর নাম হলো মাহফুজুল আলম। আল্লাহর এই বান্দা দেখো, নরসিংদীর মধ্যে দামি বাড়ি বানাইলো, টাইলস করা বিল্ডিং বান্দা বানাইলো। বানানোর পরে কত শখ, ওই জায়গার মধ্যে কুরবানির পরেই বান্দা বিয়া করবে। কিন্তু তাকায়া দেখ, আল্লাহর এই বান্দা কুরবানির 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হায় হায়, এই বান্দা যতই চেষ্টা করলো বিয়ে করার কিন্তু করতে পারে নাই। বাংলাদেশের মানুষ যতই চোখের পানি ফালাইয়া এই বান্দার জন্য কান্না করলো, কিন্তু বান্দাকে তো আর আনা যাবে না। এজন্য তো বলি, দুনিয়ার সব মানুষের কথাও যদি তুমি বাদ দিয়া দাও, ওই কলরবের মাহফুজুল আলম থেকে যদি শিক্ষা নাও, তাহলে কশিনকালেও তুমি বলতে পারো না আমি কালকে থেকে পরশু থেকে নামাজ ধরবো। এরে আল্লাহর বান্দারা, এজন্য বলি এই মাহফিল থেকে পূর্ণাঙ্গ শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। যতদিন দুনিয়ায় বাঁচবেন, বলে কালকে থেকে আমি নামাজ ধরবো, রোজা রাখবো, নেক আমল করবো, এই চিন্তা ঢুকানো যাবে না। এখন থেকেই নামাজ, এখন থেকেই রোজা, এখন থেকেই নেক আমল করা লাগবে। দেরি করব না, এখন থেকেই বাড়িতে যাইয়া নেক আমলের লাইনে বড় আগায়া যাব। কোন কোন বান্দা পারবেন? দুহাত তুলে মালিককে দেখায়া দিন। ওরে দয়ার মালিক, এরা অনতি বিলম্বে তোমার ক্ষমার দিকে দৌড়াইয়া যেতে চায়। ও আল্লাহ, এই মানুষগুলোকে অনতি বিলম্বে তোমার ক্ষমা যেভাবে পাওয়া যায় দৌড়াইয়া যাওয়ার তৌফিক দান করো। সবাইকে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। আমলের লাইনে বড় 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 বেশি বেশি গাইবার তৌফিক দান করো। আমলের লাইনে অনেক বড় পাকা পোক্ত বান্দা তুমি বানায়া দাও। আমিন। আর জোরে পড়েন না আমিন। আল্লাহ প্রত্যেককে কথার উপরে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর? না পড়ে ভাই গাইব না কি গাইব? এর আগে একটা গাইলাম, আজ কেন পৃথিবীটা, আজ কেন পৃথিবীটা। আচ্ছা, একটু ছোট্ট করে গিয়ে দিই নাকি?
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم
علينا بالخير बातिल से दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा सो बार कर चुका है तो इम्तिहा हमारा मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৬৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ ১৩ই জানুয়ারি ২০২৩ আজিমুশান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বিশিষ্ট শিল্পপতি ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ ভূঁইয়া সাবেক ডিন চুয়েট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ ইঞ্জিনিয়ার AKM সুলতান আহমদ ঢাকা। আজকের মাহফিলে আমার পরেই আপনাদের সামনে যারাই কোরআন এবং হাদিস থেকে সুন্দর কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বাইতুল ওয়াদুদ জামে মসজিদ মুগদা মালিবাগ ঢাকা এর সম্মানিত খতিব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহিব দামাত বরকাতুহুম। আজকে এই মাহফিলে সুন্দর কথা বলবেন আমার পরেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন ইতিপূর্বেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নুরুল আমিন সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে অনেকজন আমন্ত্রিত মেহমান রয়েছেন। আজকের মাহফিল যার স্পন্সরে হয়েছে এই মাহফিলের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যার অধিকাংশ পরিশ্রম এবং টাকা পয়সা রয়েছে, যার পূর্ণাঙ্গ কল্যাণ শ্রীপুরের কৃতি সন্তান মালদ্বীপ প্রবাসী জনাব মোহাম্মদ মাহবুব হক ভূঁইয়া সাহিব। আজকের মাহফিলের জন্য কষ্ট করেছেন যিনি শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মোহাম্মদ মাহমুদুল হাসান সাহিব দামাত বরকাতুহুম সহ অনেক যুবকেরা রয়েছেন যারা এই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছেন। একটা মাহফিল সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর লক্ষ্যে যা যা করা লাগে এটা মাহফিল কমিটিরা করেন। অনেক হয়রানি পেরেশানি, অনেক কষ্ট, সব কিছু মিলিয়েই
তারা অনেক পরিশ্রমের মাধ্যমেই, অনেক কষ্টের মাধ্যমেই এই মাহফিলটা এলাকাবাসীর জন্য দাঁড় করায়। এই মাহফিল সফল হবে কখন? যখন এলাকার সর্বস্তরের মানুষেরা এই মাহফিলে আসবে, বসবে, বয়ান শুনবে এবং বয়ান অনুযায়ী বাস্তব জীবনে আমল করবে। তখনই একটা মাহফিল সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছবে। নচেত এই মাহফিল সফল হবে না। মানুষ আসলো ঠিকই, কিন্তু বয়ান শুনে গিয়ে আমল করলো না। যদি এমনটা হয়, মানুষ আসলো ঠিকই, বসলো ঠিকই, বয়ান শুনলো ঠিকই, কিন্তু মাহফিলের আগে ছিল যা, পরেও তা। মাহফিলের আগেও নামাজ পড়তো না, না মাহফিলের পরেও নামাজই পড়ে না। মাহফিলের আগেও রমজানের রোজা রাখতো না, মাহফিলের পরেও রমজানের রোজাই রাখে না। মাহফিল শোনার আগেও জাকাত দিত না, মাহফিল শোনার পরেও জাকাত দেয় না। হজ ফরজ হয়ে রয়েছে, মাহফিল শোনার আগেও করে নাই, মাহফিল শুনে হজের গুরুত্ব বুঝার পরেও করে না। মাহফিল শোনার আগেও সুদি লেনদেন করত, মাহফিল শোনার পরেও এই একই সুদি লেনদেন আরও বাড়ায় দিছে। মাহফিল শোনার আগে ঘুষ খাইত, মাহফিল শোনার পরেও ঘুষ খাওয়া আরও বাড়ায় দিছে। মাহফিল শোনার আগে জুলুম করত, মাহফিল শোনার পরে জুলুম আরও বাড়ায় দিছে। তাহলে কি এই মাহফিল সফল হয়েছে? এই মাহফিলে কোনো লাভ হয়েছে? কোনো উপকার হয়েছে? না। এই মাহফিল প্রয়োজন যুবকেরা করে, বিভিন্ন কমিটিরা অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে এই মাহফিল করে। এজন্য এই মাহফিলে এলাকার মানুষেরা যদি সুন্দরভাবে এসে বয়ান না শুনে, আমলই না, দোয়া করলে রাগ করে, রাগ করে না? দোয়া করলে রাগ করে। দোয়া কিন্তু বড় দামি জিনিস। কেমন দামি? দোয়া সম্পর্কে বলা হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদাত, সকল ইবাদতের মূল মগজ হলো দোয়া। অপর হাদিসে বলা হয়েছে আদ-দুআউল ইবাদাহ, দোয়াই ইবাদত। এজন্য দোয়া যে কোনো জায়গায় করা যায়, কিন্তু যেই জায়গায় নিষেধ ওই জায়গায় করা যায় না। যেই জায়গায় আস্তে করলে ভালো ওই জায়গায় আস্তে, যেই জায়গায় জোরে করলে ভালো ওই জায়গায় জোরে, জোরে জোরে। আস্তে আস্তে যদি আমি মনে মনে রবের কাছে দোয়া করি, ওই রব কি শুনবে না? আবার যদি জোরে জোরে করি, ওই রবের কি কোনো সমস্যা হবে? আমি আমার নিজের ইচ্ছা মতো করবো। তবে এই দোয়ার ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা। আজকেই বাসা থেকে বের হয়ে মাগরিবের নামাজ পড়েছি যেই জায়গায়, যেই মসজিদে যিনি নামাজ পড়ালেন, এমনিই তো অবস্থাটায় যেই পরিমাণ বাজে তিলাওয়াত, তারপরে উনি মাহফিল সব কিছু সুন্দরভাবে শেষ করলেন। নামাজ টামাজ শেষ করে ফরজ নামাজের পরে মুনাজাত দিছে, এত বড় মুনাজাত। আমরা যে মাসবুক হইলাম, 1-2 রাকাত তো আমাদের পড়তে হবে। এত জোরে 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 মুনাজাত দিতেছে, আমার মুখ দিয়ে সুরাই আসে না। ওখানে দোয়া কি দরকার এত জোরে? দোয়া করেন, দোয়া বড় দামি, কিন্তু আরেকজনের নামাজকে নষ্ট করে দোয়াকে প্রায়োরিটি দিয়া আপনি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। দেখবেন এলাকায়, সমাজে অনেক মসজিদের মধ্যে এগুলো চলে। এই জন্য আমি বারবার যেখানে যাই ইমামদেরকে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত বলি যে আপনারা ফরজ নামাজের পরে যে দোয়া করেন, মনে মনে পইরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দিয়া দেন না। যারা মাসবুক হয়েছে এরা 1 রাকাত 2 রাকাত 3 রাকাত পড়তেছে, আপনি এত জোরে জোরে সাউন্ড বক্স বাজায় এত জোরে দোয়া করতেছেন, বেচারা নামাজের অবস্থা পুরাই গরম, সুরা টুরা ভুইলা অবস্থা টাইট। দেখবেন নামাজে দাঁড়াইলে, নামাজে দাঁড়ানোর পরে যখন আপনি মনোযোগ সহকারে নামাজ আদায় করছেন, আশপাশ থেকে অনেক জোরে সাউন্ড আসতেছে। দেখবেন সূরার মধ্যে আয়াত আছে 5টা, আপনি পড়তে পড়তে একই আয়াত পড়ছেন 10 বার। হয় না এরকম? কারণ বাহির থেকে সাউন্ড আসলে তখন তার মনোযোগ নষ্ট হয়ে যায়, তার নামাজের মধ্যে ব্যাঘাত চলে আসে। এজন্য দোয়া কিছু কিছু জায়গায় জুড়ে, কিছু কিছু জায়গায় আস্তে করলেও হবে। তবে আমাদের মুখ্য উদ্দেশ্য একটা,
যে আমরা রবের কাছে দোয়া করলে রব দোয়া কোনো না কোনো সময় কবুল করবে। আস্তে করি আর জোরে করি, রব শুনে কি শুনে না? আমরা দোয়া করি আল্লাহ এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানান। সকলে পড়ি আমিন। সাথে সাথে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই কবুল করুক, পড়েন আমিন। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমাদেরকে এখানে এনেছেন কে? একটু জুড়ে বলেন না কে? মানুষ একটু স্বল্প সংখ্যক, আপনারা একটু জুড়ে জুড়ে আওয়াজ দিলে আমার কথা বলতে সুবিধা হবে। পারবেন না ইনশাল্লাহ? আমরা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? কম না বেশি? আমাদেরকে এখানে এনেছেন কে? আমরা আসতে পেরেছি? কে এনেছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আসতে পেরেছি। যদি আল্লাহ তৌফিক না দিতেন আসতে পারতাম? কারণ বান্দার হাতে কোনো ক্ষমতা, বান্দার হাতে কোনো পাওয়ার, বান্দার হাতে কোনো অ্যাবিলিটি, বান্দার হাতেই খাওয়ার মতো যোগ্যতা, ঘুমানোর মতো যোগ্যতা, ঘুম থেকে জাগ্রত হওয়ার মতো যোগ্যতা আছে কিছু? নাই। ওমা তৌফিকি, সবাই বলেন না ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো অ্যাবিলিটি নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কিচ্ছু নাই ইল্লা হরফে ইস্তিসনা ইল্লা। তবে হ্যাঁ তৌফিক তখনই আছে যখন আল্লাহ আমাকে তৌফিক দিবে। হ্যাঁ ক্ষমতা তখনই আছে যখন আল্লাহ আমাকে ইজ্জত দিবে। হ্যাঁ সম্মান ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিবে। হ্যাঁ আমার পাওয়ার ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিবে। আমার ক্ষমতা, আমার অ্যাবিলিটি ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমাকে দিবে। হ্যাঁ আল্লাহ যতক্ষণ ক্ষমতা দিছে আছে, যেদিন থেকে আল্লাহ বলবে না তোকে আর ক্ষমতা দেওয়া যাবে না, তোকে আর শক্তি দেওয়া যাবে না, হ্যাঁ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, এখন মালাকুল মউতুর দরওয়াজার সামনে বান্দা চেষ্টা করলেও কোনো কিছু করতে পারবে? বলেন পারবে? কারণ তিনি তো বানানেওয়ালা, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি সৃষ্টিকর্তা। তার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা লাগবে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, ড্রাইভার ডান দিকে ঘুরাচ্ছে, তুই ডান দিকে যাবি। গাড়ি যদি ঘাড় মটকায় বলে যে না আমি ডান দিকে যাবো কেন, বাম দিকে যাব। ড্রাইভার বলতেছে এখনই ব্রেক, সামনে ট্রাফিক জ্যাম, থামতে হবে এখানেই, থামো। গাড়ি যদি কয় না আমি জোরে চলবো, ড্রাইভার বলতেছে তুই জোরে চলো, এখানে ব্রেকের দরকার নাই। যদি মাঝে মাঝে নিজে ইচ্ছা করে ব্রেক করে, তাহলে কি ওই গাড়ি একদম হাই লেভেলের ভালো গাড়ি না নষ্ট গাড়ি? ড্রাইভার তখন কি বলে, এই গাড়ি তো আমি চালাতে পারবো না, এই গাড়িকে মেকারের কাছে নিয়ে যাও, এই গাড়ির পার্টসে কোনো সমস্যা আছে, পার্টসগুলো চেঞ্জ করে দাও, তারপরে আমাকে একটা শুদ্ধ গাড়ি, পরিশুদ্ধ গাড়ি, চলে ভালো এরকম ভালো একটা গাড়ি আইনা দাও, তারপরে আমি ড্রাইভ করতে পারবো। নচেত এই গাড়ি ড্রাইভ করা আমার পক্ষে সম্ভব নয়। তার হাত থেকে যত দায়িত্ব ছিল সব দায়িত্ব সে এড়িয়ে নিয়ে চলে গেল, গাড়িটাকে এক সাইডে মেকারের দোকানে, পার্টসের দোকানে ফালাইয়া চলে আসলো। হ্যাঁ দুনিয়াতে ড্রাইভারটা গাড়ি ড্রাইভ করে না কেন, সে নিজের মতো করে চলে, ড্রাইভার যেমনে চালায় সেমনে চলতে চায় না। ঠিক তদ্রূপভাবে রব তো বানিয়েছেন আমাকে তোমাকে। হ্যাঁ রব তো আমার খালিক, রব আমার মালিক, রব আমার সৃষ্টিকর্তা, তিনিই সব। তার দিক নির্দেশনা অনুযায়ী আমার চলা লাগবে। যদি আমি মনে করি নিজের মতো করে চলবো, তখন গাড়ির ড্রাইভারটা গাড়িটাকে লাথি মাইরা ফালায়া মেকারের এক সাইডে নিয়ে দোকানের এক সাইডে ফালায়া দিল, তোকে আর লাগবে না, তুই ঠিক হওয়ার পরে তারপরে আবার তোকে আমি আমার বুকে টেনে নিব, আমি তোর ড্রাইভিং সিটের মধ্যে বসে তোকে ড্রাইভ করে চালায়া অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। দুনিয়ার ড্রাইভারের বেলাও এরকম, যেরকম আমার রব ঠিক একই রকম বান্দা। রব তো বানিয়েছেন আমাকে তোমাকে, তো রব তো বলে তুই দিক নির্দেশনা মানবি কোরআনের,
দিক নির্দেশনা মানবি, নবীর সুন্নতের নবী যেভাবে চলছেন ওইভাবে চলবি। কিন্তু আমি যদি বলি নিজের মতো করে চলবো, তখনই মনে রাখতে হবে আমার উপরে রবের যেই রহমত, আমার উপরে রবের যেই বরকত, এগুলো সব উঠে যাবে। তখন যতই আমি যা করব একটা কাজের মধ্যেও বরকত হবে। এতদিন পর্যন্ত আল্লাহ ছিল আমার পূর্ণাঙ্গ জিম্মাদার, সব কিছু জিম্মাদার আল্লাহ নিয়ে নিত। কিন্তু যখন থেকে আমি নিজের মতো করে চালাকি করা আরম্ভ করে দিলাম, তখন থেকেই আর আল্লাহ আমার উপরে যেই জিম্মাদারি নিয়েছে, দায়িত্ব নিয়েছে, সব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। এজন্য নিজের মতো করে চলা যাবে না, একজনের দিক নির্দেশনা অনুযায়ী চলা লাগবে। তিনি কে? আর ওই দিক নির্দেশনামূলক কথাগুলো আছে কই? সবাই বলেন আছে কই? তাহলে আমরা কোরআন অনুযায়ী জিন্দেগি চালাবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। যে আল্লাহ আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, ওই রবের প্রশংসা একবার করে চিল্লায়া করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গুনাহ হয়েছে? কষ্ট পেয়েছেন? রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়